তো আজকে দিদাবাড়ি থেকে এরকম কিছু দেখতে পাবো ভাবতেই পারিনি। তো গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে সকাল সকাল চা খেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই টিভিটা শুধু একটাই সিরিয়াল চলে, সেটা হচ্ছে কীর্তনের সিরিয়াল। আর তাছাড়া এই টিভিতে কিছুই চলে না। তারপরে আমি স্নান টান করে রেডি হয়ে নিলাম এক জায়গায় যাবো বলে। আমরা চলে আসলাম আমার দিদার বাড়ি, এই সবচেয়ে পপুলার জায়গাটায়। মানে এই জায়গাটা সব সময় প্রত্যেক বছরই আমি আসি। তো প্রত্যেক বছরই দেখি যে এখানে কি হয়। সব সন্ন্যাসীরা মিলে এই জায়গাটার যে এখানে যে শিবটা আছে সেটাকে তোলার চেষ্টা করবে। আর রহস্যময় ঘটনাটা হচ্ছে যে এই জল, যে পুকুরটা দেখতে পাচ্ছ, যখনই এখানে জাল ফেলা হোক বা কোনো জলটাকে তুলে ফেলা হোক, কখনোই এই শিবটাকে দেখা যায় না। কিন্তু আজকের দিনে, মানে আজকের দিনে 11 এপ্রিল, এই দিনকে প্রত্যেক সময়ে এই শিবটাকে দেখা যায়। এবং সন্ন্যাসীরা মিলে সেই অনেকজন সন্ন্যাসী হয়। একজন সন্ন্যাসী, যে সিনিয়র সন্ন্যাসী, সবচেয়ে বড়, সে এখানটায় এসে সবাইকে দেখায় কিভাবে তুলতে হয়, কিভাবে না করতে হয়, সেগুলোই দেখায়। আর এই সন্ন্যাসীরা সব সময় এগুলো বোঝার জন্যই থাকে। আর সব সন্ন্যাসীরা মিলে এই শিবটাকে তোলার চেষ্টা করে। আমি সেরকম একটা করে ভিডিও করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে ভিডিওটা, অনেকেই বলে নাকি এই শুধু এই দিনকেই কৈলাস থেকে আসে এই শিবলিঙ্গগুলি, পাথরগুলি। আর এই যে এখানে যে মানুষজন দেখতে পাচ্ছ, সেগুলি সবাই থেকে আসে, অনেক দূর দূর গ্রাম থেকে সব গ্রামের লোকরা আসে। আর এই জায়গাটার নাম হচ্ছে নাগদাহ। নাগদাহ, এই ছোট্ট গ্রামটায় সব লোকজন মিলে সব আশেপাশের গ্রামগুলো মিলেও সবাই এসে এই জায়গাটির দিকে তাকিয়ে থাকে কখন শিব উঠবে। এই বছর অন্তত আমি যতবার আসি অনেক আগেই শিবটা উঠেছিল। নাহলে প্রত্যেক বছর তো সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, শিব উঠতে চায় না। আর যে শিবটাকে পায় তাকে 3-4 বার ওখান থেকে ডন্ডি কেটে যেতে হয়। তাহলে দেখো তোমরা ভিডিওটা পুরোপুরি। তো তারপরে আমি দিদার বাড়ি চলে আসলাম আবার। তোমরা আর ওখানে ভিডিও পাওয়ার জন্য নিজের ভাই হয়ে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ।